ফয়সাল মাহমুদ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস একটা কথা বলেছেন যে দেশ থেকে চুরি করা টাকা নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছেন হাসিনা। আমরা লক্ষ্য করছি যে কী ধরনের প্রপাগান্ডা হচ্ছে, এবং ইন্ডিয়ান এক্সপ্রেস গত দুটো রিপোর্ট করেছে যেগুলো খুব দৃষ্টি আকর্ষণ করেছে। এটা উদ্দেশ্যমূলক রিপোর্ট, পরিষ্কার কথা, আমরা যেটাকে বলি সিন্ডিকেট টাইপের রিপোর্ট আর কি। সেখানে আওয়ামী লীগ একজন নেতা, যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এই খুন খারাপির নেতৃত্ব দিয়েছেন মাঠে থেকে আর কি, সেই আসাদুজ্জামান খানের এটি প্রতিক্রিয়া নিয়ে তারা একটা প্রতিবেদন করেছেন। আপনি নিশ্চয়ই দুটোই দেখেছেন, এই বিষয়ে কি বলবেন? আমার কাছে একটা জিনিস মনে হয় যে আওয়ামী লীগ 5-6 মাস তো মোটামুটি কিছুটা চুপ ছিল, অ্যাটলিস্ট 4-5 মাস চুপ ছিল। মাঝে মাঝে শেখ হাসিনা কিছু ফোন কনভারসেশন লিকড হইতো অপরিচিত নেতাদের সাথে, আমি জানি না এটা কার সাথে, কোন নেতার সাথে কেন এভাবে কথা বলতো। ওই লিক কনভারসেশনগুলো থেকে আমরা কিছুটা ধারণা পেতাম আওয়ামী মনোভাবের আমার। আর আমি নিজেও এই প্রেস মিনিস্টার পজিশনের আগে আমি কিছু রিপোর্ট করেছিলাম। আমার একটা রিপোর্ট ছিল নেত্র নিউজে, আমি খুবই বড় একজন আওয়ামী লীগ নেতার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল আমার, আর 3 জন মাঝারি গোছের নেতা, তাদের সাথে আমার দেখা হয়েছিল, কারণ আমি একটা হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রজেক্টে কাজ করছিলাম। তারা দেখা করতে খুব ভয় পাচ্ছিল, কিন্তু আমি দেখা করেছিলাম, তাতে যেহেতু বলেছিলাম আমি হিউম্যান রাইটস ওয়াচের কাজে এবং আপনাদের ভার্সনটা শুনতে চাই। সো আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন, আমি যেটা রিপোর্টে লিখেছিলাম, আমি তাদের মধ্যে কোনো রিমোর্স, কোনো অনুশোচনার দেখি নাই, একেবারেই না, মানে কোনো রিগ্রেট নেই, কোনো কিছুই নাই। সো আমার কাছে মনে হয় কি যে আওয়ামী লীগকে এখন যে তারা কথা বলছে, কথা বলাটা ভালো, কারণ বাংলাদেশের মানুষের এত অভিযোগ, এত অনুযোগ, এখন সবকিছু ছাপিয়ে কিন্তু একটা জিনিস দেখবেন, আওয়ামী লীগ যদি কিছু বলে সেই বিষয়ে কিন্তু সবাই একমত। আপনার বিরোধী পার্টি, বিএনপি, জামাত, ছাত্রশক্তি, সবাই এক বিষয়ে, একটাই কমন প্ল্যাটফর্ম হচ্ছে আওয়ামী বিরোধিতা। হ্যাঁ, তাদের, আপনি যেটা আগে আমরা কথা প্রসঙ্গে বলেছি যে আমাদের তাদের বিজনেসকে প্রোটেক্ট করছে কিনা, সিন্ডিকেটে প্রোটেক্ট করছে, ওইগুলো পলিটিক্যাল স্বার্থে ভিন্ন, কিন্তু ওভার্টলি আওয়ামী লীগের বিষয়ে কিন্তু একমত। সো হ্যাঁ, এই যে এই ইন্ডিয়ান এক্সপ্রেসে আপনি দেখেন আসাদুজ্জামান খান কামাল সাহেবের সাক্ষাৎকার, তাকে যে কোশ্চেনগুলো করেছে, এটা রিপ্লাইগুলো কি, তাদের ওনাকে জিজ্ঞেস করেছে কোনো ভুল আছে কিনা। ওনার ভুল হচ্ছে কি, গোয়েন্দা তথ্য কম আসছিল, গোয়েন্দা তথ্যে তাদের কাছে ঠিক মতো আসে নাই, যারা গোয়েন্দা তথ্য ঠিক মতো আসলে আরো মানুষ মারত। আমি জানি না, মানে এই ধরনের কথা তাই আসে। এটি বললাম যে এই ধরনের কথা বলার পরে তার আশা করে কিভাবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী পুনর্বাসন হবে। 71-এ পাকিস্তানের সাথে যারা ছিল তারা কোনো সময় ভুল অপরাধ স্বীকার করেনি। আর এখানে তো আমরা আওয়ামী লীগকে দেখছি, তারা চোখের সামনে একেবারে আমাদের নিজেদের চোখে থাকা ঘটনা, সেটার অপরাধ তারা কোনো দায়ভাগ নেয় না, তারা কমপ্লিটলি উল্টাপাল্টা কথা বলে। সো এই জিনিসটা এখানে আমার মতামত হচ্ছে যে আওয়ামী লীগকে তারা এইভাবে বলুক, তারা এইভাবে চোরাগুপ্তা কথা বলুক, ইউটিউবে ভিডিও খুলুক, নবনীতা চৌধুরীরা ওখানে কথা বলে যাক। ইন্ডিয়ান এক্সপ্রেস কেন, তারা ইন্ডিয়ার বড় বড় টাইমস অফ ইন্ডিয়া, হিন্দু, সবাই ওদের সাক্ষাৎকার অ্যাকোমোডেট করুক। এটা করলে বাংলাদেশের মানুষ বুঝবে যে আওয়ামী লীগ কি জিনিস। আমরা গত 15.5 বছরে এবং 72 থেকে 75-এর মধ্যে আওয়ামী লীগ রাজনৈতিক দলের যে কিছু বৈশিষ্ট্য থাকে, আমরা সেগুলো কিন্তু দেখিনি। একটা মাফিয়া চক্রের মতো সবসময় ভূমিকা রেখেছে। একদলীয় মানসিকতা, সংবিধান না মানা, আইন কানুন না মানা, এই যে তাদের মানসিকতা, এবং পরবর্তী সময় যেটা বাংলাদেশে এই 15.5 বছরে আসলে লুটতারাজের একটা মহোৎসব, চোরতন্ত্র যেটা বলেছে, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু এইগুলির মানে এই সমস্ত বিষয়ে আওয়ামী লীগের কোনো নেতা বা এমনকি মাঠ পর্যায়ে কর্মীর মুখে শুনবেন না। এবং লক্ষ্য করবেন যে তারা তাদের মতো করে কথা বলছে, যেটা আপনি বলতেছিলেন। এই আওয়ামী লীগ আসলে আদৌ কি শুধরাবে? ব্যাপারটা কি, তারা যারা বেনিফিশিয়ারি ডিরেক্ট, যারা একদম আওয়ামী লীগের চোরতন্ত্রের সাথে জড়িত ছিল, সেটা সুবিধাভোগী। কিন্তু আমরা দেখেছি তারা বেনিফিশিয়ারি না, এমন লোকে একই সুরে কথা বলে। হ্যাঁ, এটা সত্যি। আমি আমার পরিচিত যারা একেবারেই ধরেন নর্মাল পেশাজীবী লোকজন, তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ওরকম নাই, জীবনে কোনো ছাত্র রাজনীতিও করেনি, কিছু করেনি, তারাও আওয়ামী লীগের এই ন্যারেটিভে এমনভাবে বিশ্বাস করে। আমাকে যেমন একদিন খুব দায়িত্বশীল একজন ডাক্তার, বড় পদে আছেন এই মুহূর্তে, উনি বলে আয়নাঘর বানানো জিনিস, আয়নাঘর বিশ্বাস করে না। আমি জানি না তাদের মন থেকে এই জিনিসগুলোকে কি করব, তাদের সাথে রিকনসিলিয়েশন কিভাবে হবে সেটা আমার জানা নাই। তাদেরকে ওই যেটা নাসির সাহেব বললো যে আওয়ামিফিকেশন, এটা তো একটা সময়ের দাবি আসলে, কারণ মানুষের ব্রেনের ভিতরে যদি আপনি জিনিসটা ইনগ্রেইনড হয়ে থাকে, এই অপরাধবোধ যদি না জন্মায়, তুমি কি কাকে সাপোর্ট করেছিলা, মানে এই জিনিসটা যদি না জন্মায়, আমি জানি না এই প্রসেসটা আমার মনে হয় এটা জেনুইনলি খুব কঠিনভাবে শুরু করা উচিত। আমরা যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বারবার বলি, সাউথ আফ্রিকান মডেল বা যাই বলি, আমাদের কয়েকদিন আগে কিন্তু যে ইয়াসমিন সুকা, উনি এসেছিল বাংলাদেশে, উনি সাউথ আফ্রিকান ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মেম্বার ছিল, উনি কিন্তু অনেকের সাথে মিটিং করেছে। এই প্রস্তাবটা খুব জোরে সোরে দেওয়া হয়েছে, যেটা দরকার এই জিনিসটা, কারণ এই জিনিসটা না হলে হবে কি যে বাংলাদেশে আপনি এই জিনিস না হলে আমার কাছে মনে হয় যে এই যে যারা এই সফট আওয়ামী সমর্থক বা এই যে ইন্টেলিজেন্সিয়া, যারা মনে মনে এই জিনিসগুলোকে এক ধরনের কি বলবো, যে কিভাবে তারা বিশ্বাস করে আমি জানি না, এই জিনিসটাকে যদি তাদের মাথা থেকে দূর না করা যায়, বা আমার মনে হয় এটা বাংলাদেশে বিশাল জনগোষ্ঠীর জন্য একটা বিশাল প্রবলেম তৈরি করবে।